নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু দুয়ারে সরকার ক্যাম্পে সামাজিক সুরক্ষা যোজনার আবেদন শুরু হয়ে গেছে। আর এরপরও যদি পরবর্তীকালে আপনারা এটাকে আবেদন করতে চান, এটার জন্য কিন্তু আপনার গ্রাম পঞ্চায়েত বা বিডিও অফিস থেকে কিন্তু এটার ফর্মটা সংগ্রহ করতে হবে। তো বন্ধুরা, এবার আপনাদের জানিয়ে দিচ্ছি যে এই প্রকল্পে কি কি সুবিধা রয়েছে। প্রথমত, এই প্রকল্পে আবেদন করার পর আবেদনকারীর যদি দুর্ঘটনাগ্রস্ত কারণে কোনোভাবে মৃত্যু হয়, সেক্ষেত্রে কিন্তু তার পরিবারকে 2 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক অনুদান দেওয়া হয়ে থাকে। এছাড়াও যদি স্বাভাবিক মৃত্যু হয়ে থাকে, সেক্ষেত্রে পরিবারকে 50,000 টাকার আর্থিক সাহায্য করা হয়ে থাকে। এছাড়াও ধরুন আপনি আবেদন করলেন এবং আপনাদের বাড়িতে যদি কোনো ছাত্র কিংবা ছাত্রী থেকে থাকে, তাহলে কিন্তু তাদের ব্যাংকের অ্যাকাউন্টে সরাসরি 4,000 থেকে 30,000 টাকা পর্যন্ত আর্থিক সাহায্য সরকারের তরফ থেকে দেওয়া হয়ে থাকে। তো বন্ধুরা, কোন ক্লাসের ছাত্রছাত্রীরা কত টাকা করে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পাবে, এছাড়াও এই প্রকল্পের আরও কী কী নতুন নতুন সুবিধা রয়েছে, সেই সব কিছুই কিন্তু আপনারা আজকের ভিডিওটি থেকেই জানতে চলেছেন। এছাড়াও এই প্রকল্পে আবেদন করতে গেলে আপনারা কিভাবে আবেদন করবেন বা কি কি ডকুমেন্টস লাগবে, আপনাদের কি যোগ্যতা থাকতে হবে, সেই সব কিছুই কিন্তু আপনারা জানতে চলেছেন। তো বন্ধুরা, এই সমস্ত খুঁটিনাটি বিষয় জানতে হলে ভিডিওটিকে একদম ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। আর যদি আপনিও চান আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে সরাসরি এই ধরনের আর্থিক সাহায্য করা হোক, তাহলে কিন্তু সবার প্রথমেই এই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন। তো বন্ধুরা, আসুন এবার দেখে নেওয়া যাক যে সামাজিক সুরক্ষা যোজনায় আবেদন করলে আপনারা কি কি সুবিধা পাবেন বা বাড়ির ছাত্রছাত্রীরা কি কি সুবিধা পাবে। তো এখানে প্রথমে যেটা বলা হয়েছে, আবেদনকারীর 60 বছর বয়স পার হলে তাকে প্রতি মাসে 1,000 টাকা করে পেনশন দেওয়া হবে। এছাড়াও দুর্ঘটনার কারণে মৃত্যু হলে উপভোক্তার পরিবারকে এককালীন 2 লক্ষ টাকা দেওয়া হবে। স্বাভাবিক মৃত্যু হলে 50,000 টাকা দেওয়া হবে। দুর্ঘটনায় যদি দু চোখের দৃষ্টি হারিয়ে যায়, সেক্ষেত্রে 2 লক্ষ টাকা দেওয়া হবে। আর দুর্ঘটনার কারণে যদি এক চোখের দৃষ্টি বা একটি হাত বা একটি পায়ের যদি কর্মক্ষমতা হারায়, সেক্ষেত্রে 1 লক্ষ টাকা দেওয়া হবে। এবার কথা বলা হচ্ছে আবেদনকারীর বাড়ির ছাত্রছাত্রীরা কী সুবিধা পাবে। দেখুন, বলা হয়েছে যে একাদশ শ্রেণীতে যদি ছাত্রছাত্রী থাকে, সেক্ষেত্রে 4,000 টাকা সরাসরি তাদের ব্যাংকের অ্যাকাউন্টে। 12 বা দ্বাদশ শ্রেণীতে 5,000 টাকা। আইটিআইতে প্রশিক্ষণ বা পড়াশোনা করতে থাকলে সেক্ষেত্রে বাৎসরিক 6,000 টাকা দেওয়া হবে। আরও এখানে বলা হয়েছে যে স্নাতক স্তর, কলা, বাণিজ্য, বিজ্ঞান এই তিনটি ভাগের মধ্যে যদি পড়াশোনা করতে থাকে, সেক্ষেত্রেও বাৎসরিক 6,000 টাকা। পলিটেকনিকে পড়াশোনা করতে থাকলে 10,000 টাকা। ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করতে থাকলে সেক্ষেত্রে 30,000 টাকা বাৎসরিক পর্যন্ত দেওয়া হয়। এছাড়াও এখানে বলা হয়েছে যে কন্যা সন্তানের উচ্চশিক্ষা লাভের জন্য 25,000 টাকা পর্যন্ত এই প্রকল্প থেকেই দেওয়া হয়। এবার কথা হচ্ছে এই প্রকল্পে আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে। তো এখানে প্রথমেই বলা হয়েছে আবেদনকারীর ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্টের জেরক্স কপি, পাসপোর্ট সাইজের 2 কপি ছবি, লেবার কার্ড যদি থাকে তাহলে ওটারও জেরক্স কপি জমা করতে হবে। নমিনি যাকে বানাবে, নমিনির ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্টের জেরক্স কপি জমা করতে হবে। পরিবারের অন্যান্য যে সমস্ত সদস্য রয়েছে তাদের বয়সের প্রমাণপত্র বা যে কোনো একটা পরিচয়পত্র লাগবে, যেমন ভোটার কার্ড, আধার কার্ড, জন্ম সার্টিফিকেট, এডমিট কার্ড, যে কোনো একটা হলেই হয়ে যাবে। এরপরে বলা হয়েছে আবেদন করতে গেলে আপনার কোন কোন বিষয়গুলির উপর মনে রাখতে হবে। তো এখানে সর্বপ্রথম ব্যাপার হচ্ছে অবশ্যই কিন্তু আপনাকে পশ্চিমবঙ্গের স্থায়ী একজন বাসিন্দা হতে হবে। অর্থাৎ যদি আপনি অন্য দেশ থেকে এসে থাকেন বা অন্য রাজ্য থেকে এসে থাকেন, তাহলে কিন্তু আপনারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন না। আবেদনকারীর বয়স অবশ্যই 18 থেকে 60 বছরের মধ্যে হতে হবে। পারিবারিক উপার্জন 6,500 টাকার মধ্যে হতে হবে, তার বেশি হলে আপনারাও আবেদন করতে পারবেন না। এবার কথা হচ্ছে আপনারা কিভাবে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য আপনারা অনলাইন বা অফলাইন দুটো মাধ্যমের মধ্যেই করতে পারেন। অনলাইনে করতে হলে আপনার এই ওয়েবসাইটে এসে অনলাইনে আবেদন করতে হবে, আর অফলাইনে করতে হলে দুয়ারে সরকার ক্যাম্প, গ্রাম পঞ্চায়েত বা বিডিও অফিস থেকে ফর্মটা সংগ্রহ করতে পারবেন।